হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে কোথায় কোথায় লগ ইন করা হয়েছে এবং কোন অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়েছে। আপনারা জানতে চান আপনাদের জিমেল দিয়ে কোথায় কোথায় অ্যাকাউন্ট করা হয়েছে, তাহলে এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। আপনাদের জিমেল দিয়ে কোথায় কোথায় অ্যাকাউন্ট খোলা হয়েছে তা দেখার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের মোবাইলে থাকা জিমেল অ্যাপটি ওপেন করে নেবেন। জিমেল অ্যাপটি ওপেন করার পর দেখবেন উপরে আপনাদের জিমেলের লোগো দেখা যাচ্ছে। লোগোতে ক্লিক করে দেবেন। লোগোতে ক্লিক করার পর দেখবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন ডান দিকে সিকিউরিটি, এই সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর দেখবেন নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখবেন নিচের দিকে এসে দেখবেন ইউর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস। এখানে যতগুলো অ্যাপ দেখতেছেন এই এগুলো হলো ওয়েবসাইট। আপনি যেখানে যেখানে যতগুলো ওয়েবসাইটকে আপনার জিমেল দিয়ে লগ ইন করেছেন সেই ওয়েবসাইটগুলো এখানে শো করতেছে। নিচে দেখবেন সি অল কানেকশন। সি অল কানেকশনে ক্লিক করে দেবে। আর কানেকশনে ক্লিক করার পর দেখবেন আপনাদের মোবাইলে যতগুলো ওয়েবসাইট আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে প্রত্যেকটি অ্যাকাউন্ট শো করবে। এর মধ্যে আপনি খুব সহজে দেখতে পারবেন আপনার প্রয়োজনীয় ওয়েবসাইট আর অপ্রয়োজনীয় ওয়েবসাইট। আপনার যদি কোনো অপ্রয়োজনীয় ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেই ওয়েবসাইটটাকে খুব সহজেই ডিলিট করে দিতে পারবেন। সেই ওয়েবসাইটটিকে ডিলিট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম সেই ওয়েবসাইটটি এবং অ্যাপটিকে ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনাকে সেই অ্যাপটির ওপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখবেন ডিলিট অল কানেকশন এই লেখাটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন কনফার্ম লেখা, কনফার্ম লেখায় ক্লিক করে দিবে। কনফার্ম লেখায় ক্লিক করার পর দেখবেন নিচে লেখা আসছে চায়, এখানে ক্রসে ক্লিক করে দিলেই তাহলে দেখবেন আপনাদের অপছন্দনীয় ওয়েবসাইটটি ডিলিট হয়ে গেছে। এভাবেই আপনারা দেখতে পারবেন আপনাদের মোবাইলের জিমেল দিয়ে অপ্রয়োজনীয় ওয়েবসাইটটি ডিলিট করতে পারবেন খুব সহজে। তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পর দেখবেন এখানে আপনাদের মোবাইলে থাকা অ্যাপগুলো শো করতেছে এবং আপনার জিমেল অ্যাকাউন্টে দিয়ে যতগুলো অ্যাপে লগ ইন করেছেন প্রত্যেকটি অ্যাকাউন্ট এখানে শো করতেছে। এখানে যদি আপনাদের অপছন্দনীয় কোনো ওয়েবসাইট বা অ্যাপ রয়ে থাকে তাহলে সেই অ্যাপটিকে আপনি খুব সহজে ডিলিট করতে পারবেন। আমি আপনাদেরকে একটি অ্যাপ ডিলিট করে দেখাচ্ছি। ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনাদের অপছন্দনীয় অ্যাপটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের মোবাইলের স্ক্যান পাসওয়ার্ডটি চাইবে। সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর দেখবেন এ উপরে মনে হয় অ্যাকাউন্টের নাম এবং নিচে দেখবেন পাসওয়ার্ড। আমি এই অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাই। ডিলিট করার জন্য নিচে দেখবেন ডিলিট লেখা। ডিলিট লেখায় ক্লিক করে দেবেন। ডিলিটে ক্লিক করার পর দেখবেন আবারও ডিলিট লেখা এসেছে। এখানেও ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের অ্যাপটি ডিলিট হয়ে গেছে। এভাবেই আপনারা খুব সহজেই আপনাদের অপছন্দনীয় অ্যাপ এবং ওয়েবসাইটগুলো ডিলিট করে নিতে পারবেন। এই ডিলিট করায় আপনাদের কি সুবিধা হতে পারে? এই ডিলিট করার সুবিধা হলো আপনাদের জিমেল ইনফরমেশন
আপনাদের অপছন্দনীয় অ্যাপ বা ওয়েবসাইটে আপনাদের জিমেইল ইনফরমেশন থাকবে না। আপনাদের জিমেইল ইনফরমেশন এবং জিমেইলটি সিকিউরিটি থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যদি আপনাদের কোনো বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই সেই সম্পর্কে আমাকে ভিডিও বানানোর জন্য জানাবেন। আমি সেই সম্পর্কে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে তুলে ধরব। এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন।